রমাদানে কম খাওয়া, কম ঘুমানোর অভ্যাস করা, এটা এক নম্বর কেন বলছে? রমাদানের বেশি ঘুম আর বেশি খাওয়া ইবাদতের রুহানিয়াত নষ্ট করে ফেলে। ঠিক আছে, রমাদানে কম খাওয়া, কম ঘুমানো, কম খাওয়া, কম ঘুমানো প্রথম কাজ। সাহারি যে বললাম, কিছু মানুষ সাহারি দেখলে মনে হয় যে আর খাবে না, জীবনে শেষে না। আর ইফতার দেখলে, আমাদের ঢাকা শহর ইফতার গুলো দেখেন, ইফতার দেখলে মনে হয় যে জিন্দেগিতে আর কোনো কিছু খায় নাই, আজকেই খেয়ে শেষ করতে হবে। এইভাবে না, বরং অল্প খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, অল্প খাওয়া, পুষ্টিকর খাবার খাওয়া। যে খাবারগুলো আমাদের বাইরে দেখছি বেশিরভাগই কিন্তু করাপ্টেড খাবার, এই ফুড করাপ্টেড, এই ফাস্টফুড গুলো করাপ্টেড, এখানকার তেলগুলা পোড়া মোবিল, যে আইটেম গুলো দেওয়া হচ্ছে সব গ্যাস্ট্রিক হবে, মাসবে ফ্যাটি লিভার হবে, আরো অনেক বড় বড় রোগ হতে পারে। রমজান রোজা থাকি বলে কিন্তু আমরা বুঝি না, কিন্তু এটা কিন্তু শরীরের মধ্যে অনেক খারাপ ইফেক্ট ফেলে। তো লিমিটেড খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতেন সেভাবে খাওয়া, খাবার ঠিক করে ফেলা এবং হাইজেনিক খাবার খাওয়া, ফ্রেশ খাবার খাওয়া, যে খাবারগুলো করাপ্টেড না এমন খাবার অল্প পরিমাণে খাওয়া। দুই হচ্ছে আপনার ঘুমানোটা কমানো। অনেকে দেখা যায় যে রমজান মাসে ঘুমিয়েই সারাদিন কাটাই দিলাম, সাহারি সারা রাত জেগেছি, তারাবি তাহাজ্জুদ সব করেছে, মাশাআল্লাহ ফজর বড় হয়েছে, এই ঘুম হইলো ইফতারের সময় উঠবে, রোজা শেষ।